তারা 200 জন অস্ত্র সহ আমাদের এই যে নিরীহ ট্যাঙ্কারদের উপর তারা হামলা করছে। 6 জন অলরেডি গুলিবিদ্ধ হয়েছে। তারা এখন কি চাচ্ছেন দাবিটা বলেন? বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক বাংলাদেশ আমরা চাচ্ছি লুটেরাদের বিচার। মিফতাউদ্দিন আমরা এদের স্বাভাবিকভাবে হামলা করে আহত করে গুলি করে এই ব্যাংকে 7 জনকে আহত করেছে। এই অবস্থায় এই ব্যাংকটিকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে টানাটানি দিয়ে স্বাগত জানাচ্ছি। সন্তান হয়ে যায় আমাদেরকে যারা লুটকারীকে সহযোগী ব্যাংকের কাজ যারা করে দিয়েছে তাদের সহযোগী করে আমি সম্পূর্ণ নিয়ে ইট কাটতে দিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে গুলি করে আমাদের 6 জন ভাই ইতিমধ্যে হাসপাতালে উইন্ডেড অবস্থায় গেছেন। আপনারা দেখেন আমাদের রক্তে লাল হয়ে গেছে, আমাদের অনেকই মারা যেতে পারতাম। আল্লাহর রহমত ছিল, আমাদের বাইরে রুখে দাঁড়িয়েছে, খালি হাতে তারা দৌড়ে পালিয়েছে। ইসলামী ব্যাংক স্বাধীন হয়েছে। আমরা এখন আপনাদের সম্মানীয় সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমরা এর বিচার চাই। আজিজুদ্দিন নিয়াবরি নিজে গুলি করেছে, তার হাতে এই গুলি দেওয়া হলো, বন্দুকে গুলি করে পিস্তল তার হাতে দেওয়ার পারমিশন কে দিল? আমার ব্যাংকের চুরি আর কোন উচ্চতর কর্তৃপক্ষ তাকে গুলি করে পারমিশন দিয়ে থাকে। আমরা তারও বিচার চাই এবং 12 ঘন্টার ভিত্তিতে আমাদের মোহতারাম এমডি স্যারের কাছে আমাদের দাবি হলো এই গুলি করা, এই খুন, লুটেরা, এই এমডি আমাদের মিফতা এবং আকিজ সহ যারা এই মিছিলে আমাদের নিরীহ ভাইদেরকে আহত করেছে, ব্যাংক দখলের চেষ্টা করেছে সশস্ত্রভাবে, তাদের 12 ঘন্টার ভিতরে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে। যদি না হয় আমরা এমডি স্যারকে মনে করবো উনার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। জনগণের ব্যাংক, 18 কোটি মানুষের আমাদের ব্যাংক, এই ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং যারা গুলি করেছে তাদের বিচার চাই। আমরা এসবের বিরুদ্ধে জানাতে ব্যাংক থেকে আজকের মধ্যে পরিষ্কার এবং তাদের আজকে হামলা করেছে তাদের বিরুদ্ধে এবং হবে যে এই ব্যাংকটি বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই হৃৎপিণ্ডকে যারা বিক্ষত করেছে, লুট করেছে এবং তারা কিন্তু এখনো বসে নাই। ভোট পরিবর্তনের পরে তারা ইসলামী ব্যাংক সভাপতি আমাদের বাইরেকে গুলিবিদ্ধ করেছে। আমরা আজকের মধ্যে সন্ত্রাসীদের